এই যে তেলের দাম বাড়ানো হয়েছে, আপনি কথা বলবেন? তেলের বিষয় কি বলবো, তেল তো নাই, খুঁজতেছি জাস্ট এই 2 লিটার 3 লিটার নাই, কিছু বলার না অ্যাকচুয়ালি, দাম বাড়তে কি পাচ্ছি না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাত দেখিয়ে দেশীয় বাজারে সয়াবিন তেল উধাও। কি বলছেন ক্রেতারা, কি বলছেন বিক্রেতারা, নৈপথ্যে রয়েছে কি সে বিষয়ে জানবো তাদের মুখ থেকেই। তেল এখন একটু সংকট। যেমন আপনার ডিলার কাছে যাইলে যদি বলি ভাই 5 কার্টন তেল দেয়, উনি 1 কার্টন দিতেও হিমশিম খাচ্ছে, বলতেছে ভাই তেল নাই। তারপরে আগে অগ্রিম টাকা নেয়, তারপরে আবার তেল দেয় 2-4-5 ঘন্টা পরে। অর্থাৎ আমার কাছে যদি 1 কার্টন থাকে, আমি 1 কার্টনের বিক্রি শেষে বই থাকতে হয়। কাস্টমার যদি চায় 2টা, আমি তাকে দিতে হয় 1টা, ভাই আমার কাছে 1টা আছে। চাহিদা বেশি, এই জন্য দোকানদাররা হিমশিম খাচ্ছে। এটা আসলে আমরা জানি না, এটা ডিলারশিপ আছে, এটা ওনারা একটু ভালো বলতে পারে না। এটা এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া। নট অনলি সয়াবিন তেল, বর্তমানে যে পরিস্থিতি সব তেলের উপরে একটা দেখা যাচ্ছে আমাদের দেশে, যেমন গাড়ি জ্বালানি গাড়ির যে তেলগুলি সবগুলি, সয়াবিন তেলটা আসলে খুব কমই পাওয়া যাচ্ছে। আমাদের দেশের সিস্টেমটা হয়ে গেছে এরকম, একটা কিছু বাজারে যদি একটু কম পাওয়া যায়, সব ব্যবসায়ীরা যেভাবে ফায়দা নেয় চেষ্টা করে। আগে যদি কোনোভাবে একদিনও তেল না থাকতো, সেটার প্রভাব সাথে সাথে লাগে না। অনার লুজের প্রতি মানুষই নেয়। কখন কোম্পানির বোতল আসে না, শুধু সবাই অপেক্ষা থাকে। যখন বোতলটা আসে, ডেলিভারি দেওয়ার সাথে সাথে বোতলের পক্ষে কাস্টমার আছে, সব বোতলমুখী হয়ে গেছে। মুষ্টিময় 2-4-5-10% শুধু হোটেল বেকারি পাম অয়েলটা ইউজ করে। আমরা লুজ সয়াবিনও অনার টোকায় না, শুধু বোতল 5-3 তো হাজার কার্টন একদিনে শেষ। যদি সারা বাংলাদেশ যদি কোথাও না দেয়, কারণ বাজারের নাম শুনলে কোম্পানিরা কিছু কিছু মাল যদিও শর্ট থাকে, এখানের জন্য মোটামুটি ভালো সরবরাহ আছে, সেক্ষেত্রে কম বেশ এখানে পাওয়া যায়। কিন্তু বিষয় হলো আমাদের বাজারের মধ্যে একটা জিনিস, সেটা আমি বারবার মিডিয়ার মাধ্যমে বলতেছি, যে ডিলারগুলি যেভাবে মাল সরবরাহ পাচ্ছে সঠিকভাবে বন্টন করলে এই মার্কেটের জন্য অন্ত সংকট থাকবে না। সংকট হয়তো কোনোভাবে কেউ চড়াই দিছে যে একটা তেল সংকট হয়েছে, এই জন্য হয়তো এই অবস্থা হতে পারে। কিন্তু আমরা তো সংকট দেখি, হয়তো একদিন তেল কমাইছে, একদিন বেশি হয়েছে, এটা আগে হয়েছে এখনো হচ্ছে, এটা তো স্বাভাবিক। মার্কেটের ভিতরে কেউ তেলের রেট থেকে 1 টাকাও বেশি নেয় নাই, অতিরিক্ত কোনো কেউ চাপাইও দেয় নাই। আর আমাদের তেলে কোনো শর্টও নাই, তাহলে চাপাই দেওয়ার প্রশ্নই আসে। সয়াবিন তেল দূরের কথা, কোনো তেলই তো বাড়ে না। ইতিমধ্যে গাড়িটারই অনেক সমস্যা, যে বড় গাড়িগুলো পাওয়া যাচ্ছে না যাওয়ার কারণে একটু গাড়ি ভাড়াটা একটু বেশি হয়ে গেছে, এবং গাড়িটা আপনার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। এই দিকে আমার মনে হয়, আমরা যেটুকু শুনছি তেলটা লাগছে, সামনে 2-4 দিন পরে যদি গাড়িটা স্বাভাবিক হয়, হয়তো বাজারটা গাড়ি ভাড়া কমলে অটোমেটিকলি দামও কমার সম্ভাবনা আছে।